বাবা আব্দুল কাদের জিলানী, আউলিয়ার সরদার তুমি বাবা আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? আরে জন্ম তোমার জিলানীতে, আরে জন্ম তোমার জিলানীতে, তরিকায়ে কাদিরিয়া, আবু সাল্লি মুসা জঙ্গি, আবু সাল্লি মুসা জঙ্গি হাই আপনার পিতা। উম্মুল খায়ের ফাতেমা হন, উম্মুল খায়ের ফাতেমা হন আপনার জননী। আউলিয়ার ইমাম তুমি বাবা আব্দুল কাদের জিলানী। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আর মা জননী কোরআন পড়েন, আর মা জননী কোরআন পড়েন, গর্ভে রেখে সন্তান। 18 সিপারা কোরআন শরীফ, 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করে নেন। বলে সুবহানাল্লাহ। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে 18 পারার কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। বলে সুবহানাল্লাহ। মায়ের গর্ভে। আরে মা জননী কোরআন পড়েন, গর্ভে রেখে সন্তান। 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করে নেন। মা জানে না সেলে জানে, মা জানে না সেলে জানে, যে হয় গর্ভধারিণী। আউলিয়ার ইমাম তুমি বাবা আব্দুল কাদের জিলানী। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত আছেন পীরে তরিকত রাহাবারে শরীয়ত নুরুল হক রুমি হুজুর, এখানে উপস্থিত আছেন আমার নুরুজ্জোহা মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহির একদম ছোট্ট সন্তান। হুজুরকে দেখিলে আমার হলদিবাড়ির হুজুর, আমার মকসুদুল হুজুর রহমতুল্লাহ পানিশালার ঘুমন্ত মুর্শিদ মকসুদুল হক রহমতুল্লাহ আলাইকে দেখলে আর এনার চেহারা দেখলে প্রায় হুবাহু মকসুদুল হুজুর রহমতুল্লাহ আলাই। বলে সুবহানাল্লাহ। তিনি আমাদের সমাজে আছেন। এরা হচ্ছেন আমাদের নবী সরওয়ায়ে কায়নাত তাজদারে মদিনা মা আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আওলাদের আওলাদ, তাদের বংশধর। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের এই দরবার শরীফে আমার এই ভোটবাড়ি অঞ্চলের মধ্যে আমার এই ধনির বাড়িতে পদার্পণ করেছেন। আল্লাহ পাক রাসূল বলেন, যে জায়গায় আল্লাহর ওলিরা আসে, যে জায়গায় আল্লাহর ওলিগণ আসে, ওলামায়ে কিরামগণ আসেন, সেই জায়গার আশেপাশের সমস্ত কবরের আযাব আল্লাহ পাক 40 দিন পর্যন্ত ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে এবং কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আজকে এই দরবারের কারণে আমরা যারা টাকা পয়সা সাহায্য করেছি, এখনো যারা দেয়নি, আমি শুনেছি, আমি এখানকার একজন ধনী বাড়ির ছেলে, একজন আলিম, আমি শুনেছি অনেকে টাকা পয়সা দেননি। আমি শাহ আলমের কাছে শুনলাম। আমি দয়া করব, রিকোয়েস্ট করব, আমি এখনো বলবো, যারা এখনো টাকা পয়সা দেননি, অনেক টাকার শর্ট আছে,
সুতরাং আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন। যদি না দেন তাহলে এই মাহফিল প্রতি বছর করা যাবে না। আমরা যদি সহযোগিতা, বিশেষ করে আমরা ধনীর বাড়ির লোক মানুষ, যদি 60 ঘর 65 ঘর লোক এখানে আমরা আছি, যদি আমরা যদি সাহায্য সহযোগিতা না করি তাহলে এই মাহফিল করা অসম্ভব হয়ে যাবে। সুতরাং আপনারা যারা এখনো দেননি, দয়া মেহেরবানি করে আপনারা সদস্যের টাকাগুলো আপনি দয়া মেহেরবানি করে দিয়ে দিবেন। এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের কারণ করে দিবে, বলে সুবহানাল্লাহ। আমাদের নাজাত হয়ে যাবে। এখানে কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে, আল্লাহ পাক বলেন 7 সমুদ্রের পানি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আমি বাংলা ব্যাখ্যা করে বলছি, 7 সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, এইরকম 7টি মহাসাগর পৃথিবীতে আছে সারা বিশ্বে, সারা দুনিয়ার মধ্যে। 7 সমুদ্রের পানি যদি কালি বানানো যায়, 7 সমুদ্রের পানিকে যদি, আল্লাহর কোরআন থেকে বলছি, 7 সমুদ্রের পানিকে যদি কালি বানানো যায়, আবার সাগরের পানি মিক্স করে কলমের কালি বানানো যায়, পৃথিবীর সমস্ত গাছপালাগুলো কেটে কলম বানানো যায়, আর 7 সমুদ্রের পানি দিয়ে এই পৃথিবীর সমস্ত গাছপালা কলমগুলো দিয়ে যদি আল্লাহ পাকের কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা যায়, 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছপালাগুলো কলমগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত শেষ করতে পারবে না। এমন একটা কোরআন মাহফিলের তাফসীরের মজলিস আমরা বুঝেছি, এমন একটা হাদিস, আল্লাহর নবীর হাদিসের মজলিস আমরা বুঝেছি। আল্লাহ পাক আমাদেরকে প্রতি বছর এই মাহফিল করার জন্য আমরা করব, আমাদের সন্তানাদি, আমাদের জেনারেশন আমরা কবরে চলে যাব, আমরা দুনিয়ায় কেউ থাকবো না। আমার এখানে আইজুল ভাই চলে গেল, আমার ভাতিজা আনারুল হক, খলিলুর, তিনি একটা ছেলে, আমার ছেলে, সে বিদায় নিল। কত মানুষ এই মাহফিলে ছিল আমাদের সমাজের মধ্যে, কিন্তু আজকে আমাদের কাছে নাই, তারা বিদায় নিয়ে কবর থেকে ঘুমিয়ে গেছে। অনেক বাপ দাদা চাচা আমার চলে গেল, এই মাহফিলের মধ্যে আমার চাচা গজল বলতেন, সুবহানাল্লাহ, তিনি বিদায় নিয়ে চলে গেলে আমরাও থাকবো না। আমাদের পরবর্তী জেনারেশন যেন আমাদের কালচারগুলো দেখে, আমাদের ব্যবহারগুলো দেখে, আমার আচরণগুলো দেখে যেন আমাদের সন্তানদের শিখতে পারে, এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেন, আমি এটাই দোয়া করি যে আল্লাহ পাক কিয়ামতের আগ মুহূর্তে যেন এই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল এই ধনীর বাড়ি, এই স্কুলের বাড়ি, এই প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে আমরা করতে পারি, আমাদের পরিবর্তিত জেনারেশন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আমি গত রাতে আমি বক্তব্য রেখেছি, আজকে বক্তব্য রাখার কথা নয়, আমি একটু সময় নিলাম কিছু কথা বলার জন্য। এবার আপনাদের সামনে উপযুক্ত আলেম আছেন, তারা কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখবেন, ধৈর্য সহকারে। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সবগুলো বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ মাওলানা আশরাফ আলী সাহেবকে। এখন আপনাদের সামনে